মোটিভেট করে পুলিশ ফোর্স জয়েন করার জন্য ডিআইজি অফিসার এই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি সাধারণ জনতার মধ্য থেকে বাছাই করে একদিনের জন্য ইন্সপেক্টর বানাবেন আর তাকে কাজ করার সব স্বাধীনতা দেবেন। এখনো কোনো উপযুক্ত বায়োডাটা পাইনি যাকে একদিনের জন্য ইন্সপেক্টর বানাতে পারে। এটা আবার কার বায়োডাটা এত লম্বা? শোনাও তো কি কি লেখা আছে। এই লোকটার নাম হচ্ছে জন আথান ডিকস্টা ডিমেলো ডিক্রুজা। এই লোকটার ব্যাংকে চুরি করে এমন চোর ধরার এক্সপেরিয়েন্স আছে। আরে এটা কি সব ব্যাংকের লিস্ট দিয়েছে। এখানে আরো লেখা আছে যে এই লোকটার জুয়েলারি শপের চোর ধরার এক্সপেরিয়েন্স আছে। ও পুলিশের সব লুপহোলসের বিষয়ে সব জানা আছে। শুধু তাই নয়, ফুরফুরি নগরের প্রায় সব বিষয়ে সে জানে। আরো কি লিখেছে? বাস বাস থামো থামো, আর পড়তে হবে না। এই জন আথান ডিকোস্টা ডিমেলো ডি ক্রুজা মনে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড একজন মানুষ। ওকেই আসতে বলো। হয়ে গেছে। মোটু পাতলু, কোথায় তোমরা? কি হয়েছে? আমরা এখানে আছি। কি হয়েছে চিংগাম স্যার, আপনি কান্না করছেন কেন? আরে মোটু পাতলু, তোমরা যদি এটা শোনো তাহলে কান্না শুরু করে দেবে। আই প্রমিস, গ্যারান্টি, মিট আওয়ার নিউ ইন্সপেক্টর অফ দ্য ডে, জন আদান ডিকোস্টা ডিমেলো ডিকোস্টা। আমার নামের আগে ইন্সপেক্টর লাগাতে কখনো ভুলবে না। আই এম ইন্সপেক্টর জনাথন ডিকোস্টা ডিমেলা ডিক্রুজা। চিংগাম স্যার, আপনি বলে দিন এটা একটা মিথ্যা, এটা একটা স্বপ্ন। ডিআইজি স্যার কোথায়? ওনাকে বলে দিন আমরা কোনো চোরকে ইন্সপেক্টর বানাতে চাই না। প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেট করে গিয়েছেন, আমরা তাকে কন্ট্যাক্ট করতে পারবো না। এখানে চোরকে এখনই জানা যাবে। ইন্টারন্যাশনাল একটা ব্যাংকে চুরি হয়েছে আর আমরা সিক্রেট ইন্টেলিজেন্স থেকে খবর পেয়েছি মোটু পাতলু ব্যাংকে চুরি করেছে। যাও তোমরা এখন ওদের বাড়িতে তল্লাশি করো গিয়ে। হ্যাঁ হ্যাঁ জন, নিয়ে নাও তল্লাশি। তারাই ভয় পায় যাদের মনের ভেতর চোট থাকে। জন, জন না, আমাকে ইন্সপেক্টর জন বলো। ঠিক আছে, তোমাদের বাড়ি তল্লাশি করে দেখছি। হ্যাঁ। বাবা, কোথায় রেখেছো তোমরা চুরি করা সব জিনিস? এখানে নেই, ওখানেও নেই, উপরে গিয়ে দেখি। না, দেখো, এই হচ্ছে সেই লুট করে আনা টাকা না, পয়সা। এটা মিথ্যা, এটা একটা মিথ্যা। আমরা চুরি করিনি। চিংগাম, ওদেরকে এখনই পুলিশের স্টেশনে নিয়ে চলো। আরে আমাদেরকে টেনে হিচড়ে নিচ্ছেন কেন? বলেছেন তোমাদেরকে টেনে হিচড়ে নিয়ে যেতে। আমাদের সময় আসবে। সরি, এখন আমার কিছু করার নেই। যেভাবে ধোপা নোংরা কাপড় ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলে, সেইভাবে ওদেরকে ধুয়ে ওদের ভেতরকার সব নোংরা ময়লা পরিষ্কার করে দাও। এরপর ওদেরকে বাড়িতে যেতে দাও। সব মানুষের শোধরানোর জন্য একটা সুযোগ পাওয়া উচিত। ঠিক আছে কিনা? ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। হেরে ফেরে ওদের ভেতরে ঢোকা। ইয়েস স্যার। ছাড়েন, ছাড়েন আপনি। এসব কি করছেন আপনি? আপনি তো ভালো করে জানেন আমরা চোর নয়। যাই হোক, চলো, ময়লা পরিষ্কার হয়ে গেছে, লেটস গো। আরে এই মোটু পাতলু আবার কি করলো? সরি মোটু পাতলু, আমার সত্যি কিছু করার ছিল না। আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দাও, এরপর ওই জনকে লকআপে ভরে ইচ্ছে মতো পেটাবো। না না চিংগাম স্যার, আগে আমরা জনকে আমাদের রুমে নিয়ে ইচ্ছে মতো পেটাবো, তারপর আপনি ওকে লক আপে নিয়ে গিয়ে ইচ্ছে মতো পেটাবেন। কে এসেছে রে?
ইন্সপেক্টর চিংগাম, ডিআইজি স্যার এই লেটার পাঠিয়েছেন, এই নাও পড়ো। ডিআইজি স্যার লিখেছেন ইন্সপেক্টর জনের কাজ খুব ভালো লেগেছে। সে ইন্টারন্যাশনাল ব্যাংকের রবারি কেস এত জলদি সলভ করে ফেলেছে, আর মোটু পাতলুকে 1 ঘন্টার মধ্যে ধরে ফেলেছে, আর ওদের করে দিয়েছে। আমাদের এমন নরম মনের আর বুদ্ধিমান ইন্সপেক্টর দরকার ছিল। সেজন্য আমি তার কার্যত বসে 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিচ্ছি। স্যার, এটা আপনি কি লিখেছেন, স্যার? না না না, মোটু পাতলু, তোমরা কান্নাকাটি বন্ধ করো, আমার অনেক কাজ আছে। এই হেরাফেরি, চলো তোমরা। ব্রেকিং নিউজ, পুরো শহরে ব্যাংক আর জুয়েলারি শপে লুটপাট হয়ে যাচ্ছে। এই শহরের নতুন ইন্সপেক্টর জন আমাদের কথা দিয়েছেন 1 ঘন্টায় চোরকে উনি ধরে নিয়ে আসবেন। হ্যাঁ? মোটু মোটু মোটু, তাড়াতাড়ি সব দরজা জানালা বন্ধ করে দাও। ওরা আবারও চুরির জিনিসগুলো এখানে রেখে দেবে আর আমাদেরকে ধরে নিয়ে যাবে। মোটু! আরে ও আবার এখানে। মোটু পাতলু, জুয়েলারি শপে চুরি হয়ে গেছে, তাই তোমাদের বাড়ি তল্লাশি করে দেখতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তল্লাশি করে দেখবেন, কিন্তু এখানে কোনো কিছু পাবেন না আপনি। হ্যাঁ, তোমরা ঠিক এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চিংগাম স্যার, এখানে কি হচ্ছে বলুন? 1 সপ্তাহ পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। এই, এই, কোথায় রেখেছো তোমার ব্যাগ? কোথায় রেখেছো? আরে, ও এখানে এসে কিসের ব্যাগ খুঁজে বেড়াচ্ছে? খুঁজো 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 খুঁজো। উপরে গিয়ে দাঁড়ালে সব দেখতে পাবো। যাই, ওই যে ওখানে, এই ব্যাগটা খুলে দেখো কি আছে ওখানে। ইন্সপেক্টর জন, এই ব্যাগে তো জুয়েলারি রাখা আছে। না না, চিংগাম, ওদের দুজনকে একসাথে ফ্যানের পেছনে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে চলো। চিংগাম স্যার, চিটিং হচ্ছে, চিটিং হচ্ছে। আপনি তো ভালো করে জানেন এই ব্যাগ জন নিয়ে এসেছিল। বস বস, এখানে চলে এসো। তোমরা ভ্যানের ভেতর ঢুকে লুকিয়ে থাকো আর দেখো আমি মোটু পাতলুর অবস্থা কি করি। এটা কোনো ন্যায় না, অন্যায় হচ্ছে চিংগাম কিছু একটা করুন, চিংগাম স্যার। স্যার। আরে মোটু পাতলু, আমাকে তো অর্ডার ফলো করতেই হবে। তুমি এখনই চলো আমার সাথে। না, আরে মোটু পাতলু, চিংগাম স্যার, এখানে ডিআইজি স্যার আজকে ব্যস্ত আছেন আর প্রধানমন্ত্রীর সাথে বাইরে গেছেন। সেখানে জনের পেপারে সাইন করেছে কে? আপনি দয়া করে ডিআইজি স্যারকে ফোন করুন প্লিজ। ওকে পাতলু। হ্যালো স্যার। না চিঙ্গাম, আমি তো কোনো প্রকার সাইন করিনি। ও নিশ্চয়ই ফ্রড করেছে চিঙ্গাম। জি জি জি, আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ডিআইজি স্যার তো কোনো কাগজে সাইন করেনি মোটু পাতলু, তোমরা কি বুঝতে পেরেছো? বস বস, যে জিনিসগুলো পেয়েছেন সেসব নিয়ে পালিয়ে যান। আপনার নকল পেপারের কথা ফাঁস হয়ে গেছে, সবাই জানে। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কি করব আমি? বুদ্ধি পেয়েছি। মোটু, চাওয়ালা ভাইয়ের দোকানের সামনে তুমি সামোসা খাও আর শুরু করে দাও। মোটু কোনে সমস্যা খাবার আসতেছে না কে? সমুচা, সমুচার গন্ধ। তুমি সমুচা খাও মোটু। কি মজা, সুগন্ধ। কি হলো? গাড়ি যাচ্ছে না কেন? বাত বাত, মোটু তো তমতা তে পেলেতে। জলদি চলো।
আমি আগে ওদেরকে মারবো। ও আমাদেরকে অনেক টানা হেচড়া করেছে। না, মোটু, আগে আমি ওদেরকে পেটাবো পেটাবো। মোটু। বাবা, তোমরা কিভাবে বাচ্চাদের মতো ঝগড়া করে করে আমাকে পেটানোর প্ল্যান বানাচ্ছ? আমি হচ্ছি ডিআইজি, তাই আগে আমি ওদেরকে পেটাবো। ওরে বাবা, থামো, থামো, থামো। আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দাও।